দলের নির্দেশে কারামন্ত্রীর পদ থেকে তাকে ইস্তফা দিতে হলো। কিন্তু ক্ষমা চাইতে নারাজ রামনগরের তৃণমূল বিধায়ক, আর যা নিয়ে বিরোধীদের গলায় কটাক্ষের সুর। বন দফতরের এক মহিলা আধিকারিককে হুঁশিয়ারি দিয়ে বিপাকে অখিলগিরি। এই ঘটনার পর মন্ত্রী পদে তার আয়ু 24 ঘন্টাও টিকল না। তার আগেই দলের নির্দেশে কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন অখিলগিরি। শনিবার পূর্ব মেদিনীপুরের তাজপুর সৈকতে দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে অখিলগিরির বাধার মুখে পড়েন ফরেস্ট রেঞ্জার মনীষা সাউ। মহিলা আধিকারিকের উদ্দেশ্যে কথাও বলেন মন্ত্রীমশাই। অখিলের এই আচরণ প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। তুমুল সমালোচনার মুখে ড্যামেজ কন্ট্রোলে নামে শাসক দল। আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি তিনি টেলিফোনে অখিলগিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে। দলের থেকে রাজধর্ম পালনের নির্দেশ পাওয়ার পরই রবিবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন অখিল। কুকথার জন্য তিনি অনুতপ্ত বলেও জানান, যদিও ওই ফরেস্ট রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে নারাজ রামনগরের বিধায়ক। আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করেছিলেন। তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন। অখিলের ইস্তফার পর বিরোধীদের রাজধর্মের পাঠ পড়ালেন জোড়াফুলের নেতারা। তৃণমূল কংগ্রেস রাজধর্ম পালন করতে জানে, কিন্তু বিজেপির কোনো নেতা বা সিপিএম এর কোনো নেতাকে কখনো বাংলার মানুষ এর জন্য প্রতিবাদ করতে, নিন্দা করতে বা পদক্ষেপ নিতে দেখেনি। কিন্তু অখিলগিরি এর আগেও যখন এই কাজ করেছিলেন, স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে এসে ক্ষমা চেয়েছিলেন। বিরোধীদের গলায় অবশ্য কটাক্ষের সুর। কেন অখিলগিরি ক্ষমা চাইবে? অখিলগিরি তো জানে দলটাকে, দলের প্রথম দিন থেকে অখিলগিরি দলে ছিলেন। পূর্ব মেদিনীপুরের সবচেয়ে প্রথম যিনি তৃণমূল কংগ্রেসের ভিত্তিপ্রস্তরে মানে হাতে ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন, তার নাম হচ্ছে অখিলগিরি। অখিলগিরি কোনো বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা নয়। অখিলগিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন। সব মিলিয়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফার পরেও অখিল পর্ব এখনই মেটার সম্ভাবনা দেখছেন না রাজ্য রাজনীতির কারবারিরা। ক্যামেরায় রমেন ও অরিন্দমের সঙ্গে কিরণ ও প্রবীরের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।